চলো ঠাকুরকে প্রণাম করে আরো একটা নতুন দিন শুরু করা যাক। শ্রাবণ মাসের সোমবার, তাই এসেছিলাম ঠাকুরকে একটু বাতি দিতে। ঠাকুর ঘরে কাজকর্ম খুব একটা আমার থাকে না, কারণ পুরোটাই মা সামলে নেয়। প্রথমেই কাজ থাকে শ্লোক সারাদিন যে জলটা খাবে সেটা রেডি করা, তারপর চলে যাই দুধ গরম আর আমার নিজের টিফিন করা। আজকে খাবো চা বিস্কুট, আর শ্লোকের জন্য ছিল দুধ সুজি। এদিকে কি বৃষ্টি হচ্ছে, আর আমার পাশের বাড়িতে আজকে ঢালাই পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেভেল শ্লোক। আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, ঘরে দুজন খুব চিল্লাচ্ছে, ওই জন্যই বাইরে এসে ব্লগটা শুরু করলাম। সোমবারের সকাল 8:30 বাজে, খুব বৃষ্টি হয়ে গেল এক প্রস্ত। চলো দিনটা শুরু করি, তোমাদের সাথে কেমন যাচ্ছে না যাচ্ছে টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমার শ্লোকের কাণ্ড কারখানা দেখো, খাইয়ে দিলাম, খাইয়ে দিয়েছি, এবারে শ্লোক বসে গেছে ওর জিনিসপত্রগুলো নিয়ে খেলতে। আচ্ছা খেলু। ও মামার হিসি হচ্ছে, হিসি হচ্ছে। মোটামুটি আজকের সোমবার, শ্রাবণ মাসের সোমবার। শ্লোকের বাবা মা দুজনেই প্রত্যেক কটা করে, কিন্তু এবারে কি হয়েছে, আমাদের মানে জ্ঞাতিতে একটা পুচকে হয়েছে, যার জন্য আমরা কোনো সোমবারও করতে পারছি না, শনিবারও করতে পারছি না। কিন্তু ওর কি বলে ষষ্ঠী পুজো হবে মোটামুটি এই মাসটা চলে গেলে, বা এই মাসের মধ্যে, ঠিক সেটা জানি না। কিন্তু আজকের দিনটা নাকি খুব ভালো, মা বললো। তাই শ্লোকের পাপা আজকে সারাদিন খাবে না, বেরোবে একটু পরে, কিন্তু সারাদিন কিছু খাবে না। খাবো একমাত্র আমি আর শ্লোক। শুধু আমার শ্লোকের রান্না হবে আজকে, একটু নিরামিষের উপর রাখবো, হাতে পাতে নিরামিষ। একা খেলে না খুব চাপ হয়ে যায়, কি খাবো, তখন মনে হয় জায়গাটা করে নিয়ে খেয়ে নেবো। শ্লোকের আজকে খিচুড়ি করে দেবো একটু কনফার্ম, কারণ আর এক্সট্রা করে কোনো রান্নার ঝামেলা আজকে রাখছি না, একার জন্য করতে ভালো লাগে না। চলো রান্নাটা সেরে নিই, কারণ শ্লোকের বাবা বেরোবে, তার আগে সারতে হবে। এই আর বাবার কাছে থাকলো না, না নিচে যাবো, আমি রান্না করবো, হুপার করছি যে মা বেরোবে, ওর বাবাও বেরোবে, তাড়াতাড়ি যতটা করা যায়। ও তার মধ্যে না, আমিও নিচে যাবো, থাকুক নিচে। চলো রান্না বান্নাটা একটু। প্রথমে ভাবলাম শ্লোকের জন্য খিচুড়ি করব, কিন্তু শ্লোক আজকে সুজিটা একটা দানাও মুখে কাটেনি, তাই ভাবলাম খিচুড়ি খাবো। যাই হোক, ও পোস্ত খেতে ভালোবাসে, তাই জন্য আবার পটল পোস্ত রান্না করছি, যাতে ও একটু ভাত খায়। আর শ্লোকের বাবার জন্য একটু বাতাসার জল করে দিচ্ছিলাম, বাতাসাটা একটু কম হয়েছে, তাই শেষে আরো দুটো বাতাসা। ড্রাই ফ্রুটটা তো এখন করে বিকেলে খাওয়াই, কিন্তু একটা সমস্যা হচ্ছে এইটুকু সময়ের মধ্যে না ড্রাই ফ্রুট গুলো ভিজতে চায় না। ওভারনাইটে যতটা ভালো পেস্টিং করা যায়, এইটুকু সময়ের মধ্যে সত্যি হয় না, তাই সকাল সকাল আগে ড্রাই ফ্রুটটা ভেজাচ্ছিলাম। এদিকে পটল পোস্ত ফুটছে, এদিকে আমার ভাতও ফুটছে। দুটো নামিয়ে দিতে পারলেই আমার রান্না কমপ্লিট। আজকে শ্লোকের বাবা খাবে না, সারাদিন একটাও কিছু খাবে না, শুধু ছাতু খাবে, আর বললো দুপুরে সাবু খাবে, রাতে ছাতু দুপুরে সাবু। তা আজকে ওই জন্য বললাম আর বেরোতে হবে না, না খেয়ে সারাদিন বাইরে ঘোরাটা একটু চাপ। আর তার থেকেও বড় কথা, আজকে আমাদের কলসি নিতে হবে, জল আনার খুব সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য বেরোবো, রান্নাটা সেরে নিয়ে বেরোবো। ওই তাই জন্য একটু তাড়াতাড়ি করছি, মাথায় ছিল না। তারপর ভাবলাম বাড়ি আছে যখন, যাই নিয়ে আসি। কালকেও নেবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম যে ড্রাম দিয়েই ম্যানেজ করে নেবো, কিন্তু দেখলাম না ড্রামে ম্যানেজ হচ্ছে না, একটা কলসি আমাদের লাগবে। আর আমার বিয়ের কলসিটা এত ভারী, এত ভারী, কেউ নিতে পারে না। তখন সত্যি বুঝিনি, একটা ভারী দেখে বড় দেখে কলসি নিয়েছিলাম, ভেবেছিলাম অনেক সাথে অনেকটা জল আনতে পারবো। ওরে বাবা, অসম্ভব ব্যাপার হয়ে গেছে, একটা কলসি আজকে কিনতে হবেই। বাসন দোকানে খেলে তুমি যতই তাড়াতাড়ি করার চেষ্টা করো, হয় না, এটা ওটা দেখতে দেরি হয়ে যাবে। তাই সবাই আমরা খেয়ে যাচ্ছি। শ্লোকের পাপা খেলো ছাতু, শ্লোক ভাত, আমি একেবারে এসে খাবো। 12:40 বেরিয়ে পড়লাম, গিয়েছিলাম জয়নগরের একটা দোকানে। আর শ্লোক তো দোকানে গিয়ে যা উৎপাত করেছে, দোকানের যে কজন লোক ছিল ও মনে হয় প্রত্যেকের কোলে একবার করে ঘুরে নিয়ে এই জিনিসগুলো নিয়েছি। চলো বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। আপাতত বিল করতে হবে, কারণ শ্লোকের পুরো ঘুমাবার টাইমে আমি ওকে বার করেছি। এবারে বাবুর ঘুম পেয়েছে, একটু একটা কাঠের খুন্তিও নিয়েছি। আমাদের আগের ননস্টিক না, স্টিলের খুন্তি ব্যবহার করে পুরো নষ্ট হয়ে গেছে, তাই এবার আর কোনো রিস্ক নিইনি, পুরোটা সুন্দর দেখে কাঠের খুন্তি নিয়েছি। আর আমি যেই উপরে গেছি, শ্লোক উপরে যাওয়ার বায়না ধরেছে, কিছুটা তো একা একা উঠেই গেল। থেকে বেরোলাম তখন পুরো 12:40, এখন পুরো 1:40। আমি এতদিন এই বাস ছাদ থেকে উঁকি মেরে মেরে দেখতাম, আর আজকের আমার সামনে একটা বাস যাচ্ছে। ঘড়িতে সময় বলছে বিকেল 5:40। ফের ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি। আজকের দিনটা তো শুরু করলাম খুব ভালোভাবে, কেনাকাটা করে বাড়ি এলাম, তখন বাজে 2টো বাজতে
কি 5 তাও সব ঠিক ছিল। রাস্তাতে খুব কাদা, শ্লোকের বাবা এসে গাড়িটা রেখে, শ্লোক আমার কোলে ছিল, শ্লোক তো আমার কোলে ছিল কারণ গাড়িতে শ্লোক ঘুমিয়ে পড়েছিল। এবারে আমি ঘরে ঢুকছি, শ্লোকের বাবা গেছে আমাদের বাইরের কলে পা ধুতে, যেহেতু প্রচুর কাদা। পা ধুলো ঠিক, পা ধুয়ে নামতে গিয়ে কলতলায় এমন ভাবে পড়েছে যে ডান হাতটা সে ফুলে বিভৎস রকম একটা কন্ডিশন, অসম্ভব যন্ত্রণা করছে। আমাদের পাশের বাড়িটা একজন ডাক্তার থাকেন, ওনাকে দেখালো, বললো যে ভাঙেনি বা কিছু ছেড়েনি, হয়তো লেগেছে বলে ফুলে গেছে বা পেশিটা পেঁচিয়ে গেছে। আপাতত গেছে ডাক্তার দেখাতে, সে একটা বিচ্ছিরি ঘটনা হলো। তাও ঠিক আছে, সব সেরে সুরে পড়লাম, তখন বাজে 3:10। এবার শ্লোকটা ওইসব চেঁচামেচিতে তো উঠেই গেছে, বাবার অত মানে একটা স্বাভাবিক একটা মানুষ পড়ে গেছে, উঠতে পারছে না, ও উঠে গেছিল। বিছনায় দিলাম, বিছনা থেকে লাফ কেটেছে। এই শ্লোকটা কি যে দুষ্টুমি হচ্ছে আমি বুঝতে পারছি না। ও নামতে পারে, উঠতে পারে খাটে, অভ্যেস করিয়ে ফেলেছি, তাও পড়লো, পড়ে ঠিক ঝুলু যেটাকে বলে এরকম ফুলে আছে। দিনটা শুরু করলাম ভালো, আমি তো বলিনি সকালে আমি আজকে পড়ে গেছি কলতলাটা। আসলে আমরা কেউ কল ব্যবহার করি না, যাই না, কলে যাবো কেন, বাড়িতে সব জায়গায় জল, ট্যাঙ্ক, পাম্প, পাইপ। ওই আমিও একটা কি কারণ আজকে কলে গেছিলাম, সকালে পড়েছি, কাউকে যদিও বলিনি, এই প্রথম বললাম। শ্লোকের বাবা বললো, শ্লোকটা বললো এখন মা আপাতত সুস্থ থাকলেই হলো, এখন তো পা ফেলতে ভয় করছে, যে সবাই সাবধানে থাকুক। আর ভালো লাগছে না, শ্লোকের বাবা গেল ডাক্তার দেখাতে, কি বলে দেখি। আর এই যে দুষ্টুটা, আজকে রাত দুপুরে কারোরই ঘুম হয়নি, একটু টায়ার্ড লাগছিল, ভালোও লাগছে না, মনও ভালো নেই, শরীরটাও যেন কেমন একটা ম্যানেজ করছে। চলো পরে আবার কথা হচ্ছে, বা পরে কথা হচ্ছে, শ্লোকটাকে খাওয়াবো, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তুই মুখে কেন এটা গুজিস আমাকে বলবি? তোকে কি খুব সুন্দর দেখতে লাগে? তোর কি মনে হয়? মুখে সবসময় এই ফিডারে মুখটা গুঁজে নিয়ে বাইক চালাচ্ছে, ও বাইক চালাচ্ছে, ও বাইকে বসে সামনে সারাদিন শুধু মুখে ও করবে আর বাইক চালাবে। কোথায় লেগেছে বাবু? ওই হাতটা বাইকের মতো করবে। হ্যাঁ বাইক বাইক বাইক, ঠিক আছে ঠিক আছে। ও কোথায় লেগেছে বাবা? পাখি কোথায় লেগেছে? কোথায় 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 লেগেছে তোমার? এই যে এই জায়গাটা ফুলে আছে, একদম এই জায়গাটা লেগেছে গো। ওখানে ব্যথা ব্যথা, ওখানে ব্যথা, ওখানে লেগেছে। দুধ দিয়ে বিস্কুট খাবি? ঠিক বিস্কুট খাবি না অন্য কিছু খাবি? দুধ দিয়ে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। আর কি খাবি দুধ দিয়ে? বল, এই যেখানে কত কি আছে বল, কি খাবি? একা খাও তো, একটু গালে দাও, গালে। এই গালে দিতে বলে তুই ছড়াচ্ছিস কেন? তুই তোর রান্না করতে হবে না, তুই খা খা। ও খেতে সময় বলছে 9:40, রাত 9:40। খেয়ে দে উপরে চলে এসেছি, যেহেতু আমি একা খাবো, সুতরাং আমি আর শ্লোক খাবো, সুতরাং বেশি ঝামেলা রাখিনি, যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই মঙ্গল। সন্ধ্যা থেকে একদম ব্লগ করা হয়নি, মনটা ভালো লাগছিল না, সবাই দুমদাম করছি। আজ একটু মেন্টালি কথা স্টেবল ছিলাম না বলে ব্লগটা করিনি। শ্লোকটা কি করছে, পড়তে বসেছে রাত 10টার সময়, ভাবো তোমরা। পড়তে হাঁপিয়েও গেছে, গিয়ে খানিকটা জলের বোতলটা নিচে ছিল তুললো, এবার আবার খাটে উঠছে। তোর ডেপোমির জন্য তুই পড়িস, বুঝলি? তোর ডেপোমির জন্য পড়িস, কি হবে? আর পড়াশোনা করে না, সারা সন্ধে খেলে বেরিয়ে ধুলে বেরিয়ে এই রাত 10:05 তুমি পড়তে বসো তো? হ্যাঁ, এত পড়তে হবে না, এত বিদ্যা তোমার হতে হবে না। কি পড়ছিস কি পড়ছিস কি পড়ছিস? তারপর বলো অকার, নয় বলো অকার। ও কি বললো ওই বোঝে। আচ্ছা ঠিক আছে, পড়ে নাও বলো আকার। বাবু কই? বসো, হ্যাঁ শুয়ে পড়ো, কাজের কাজ হবে, তাও ভালো। খাট থেকে ঝাপাঝাপি করো না। আজকে বেশ অনেকগুলো জিনিসই কিনেছি, অনেকদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু টাইম হচ্ছিল না। তার বড় কথা কি নেবো সিলেক্ট করে উঠতে পারছিলাম না। আজকে গেলাম, কিনে আনলাম। কি কি কিনেছি তোমাদের একটু দেখাই। প্রথমে কিনেছি এই সসপ্যানটা। শ্লোকের সারাদিনের দুধ আমি সকালে একবার ফুটিয়ে রাখি, তারপর ধরো যখন খায় তখন করে বড় দুধটাই নাড়া হয়। শেষে কি হয়, ভোর পর্যন্ত মানে যতক্ষণ ঘুমায় রাতে দুধ খেত, দুধটা রাখতে পারতাম না। তাই জন্য এই সসপ্যানটা নিয়েছি, ছোটই নিয়েছি, তবে দুধ গরমের জন্য এটা ঠিক আছে। পিলার বলে, একটা ঠাকুরের জন্য ঘটি, একটা কাঠের খুন্তি, আর নিয়েছি আমাদের
আমিষ রান্নার জন্যই ননস্টিক করাটা, কারণ আমিষ রান্নার করাটা মার সত্যি মা যখন রান্না করতো তখন। আর এর সাথে আমি অ্যাটাচ একটা, কারণ হুটহাট আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করলে সত্যি সেটিং ঢাকা না পাওয়ার জন্য বিরিয়ানিটা করতে পারি না। দিনের ইচ্ছা যে দুজনের জন্য বিরিয়ানি করব, কিন্তু ঢাকা আর মানে ননস্টিক বাদ দাও, ঢাকাটা ঠিকঠাক হয় না বলে না করে উঠতে পারি না। ওর কি বলে, ওর জিব্বার করে কি না, জিব্বার করে কি না, নাও নাও থেকে নাও নাও, দাও 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 দাও। শ্লোকের বাবাকে একটু দেখায়। শ্লোকের বাবার আজ একটা বড় বিপদের হাত থেকে বেঁচেছে, হাতটা ভেঙে যেতেই পারতো। এবারে যেহেতু পুরো শরীরটা গিয়ে হাতের ওপর দিয়ে পুরো শুয়েই পড়েছিল, হাতটা দিয়ে বাঁচিয়েছে। ডান হাতের পেশিটা পেঁচিয়ে গেছে, আপাতত ওষুধ চলবে 3 দিন, আর 3 দিন ফুল রেস্ট। হাতটা বেঁধে রাখতে বলেছে, কিন্তু আপাতত আমার শ্লোক কথা বলতে দেবে না। লেগেছে কোথায় কোথায়? এখানে দেখি, দাঁড়া, ওরা অস্থির লাগাতে পারবো। আর কোথায় লেগেছে? এখানে। আচ্ছা দাঁড়া দাঁড়া, ফের পড়ে দাঁড়া, লাগিয়ে দিই মলমটা। চলে যা, ঠান্ডা 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 ঠান্ডা।